নমস্কার বন্ধুরা, আমার পাঁচফোড়ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটা হেলদি রেসিপি, যেটা মুখরোচকও কিন্তু শরীরের জন্য খুব উপকারী। সাধারণত পেটের কোনো সমস্যা থাকলে, আমাশা জাতীয় সমস্যা থাকলে বাড়ির বড়রা এরকম একটা রেসিপি করে সবাইকে খাওয়ায়। আজকে আমি তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি গাঁদাল পাতার বড়ার রেসিপি। এটি পেটের জন্য খুব উপকারী এবং যদি গাঁদাল পাতা বাটা কারোর খেতে ভালো না লাগে, যেটা পেটের জন্য উপকার, এরমভাবে বড়া করে খেলে সেটাও কিন্তু শরীরের জন্য কাজে লাগে। চলুন আজকের রেসিপি গাঁদাল পাতার বড়া, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন আমি গাঁদাল পাতার বড়া কেমনভাবে বানাই। একাটি গাঁদাল পাতা বাজার থেকে কিনে এনেছিলাম, ভালো করে বেছে ধুয়ে নিয়েছি, ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এরপর গাঁদাল পাতাগুলোকে ফাইন পেস্ট করে নিতে হবে। আপনারা শিলেও বাটতে পারেন, তবে আমি মিক্সার গ্রাইন্ডারে বাটলাম। তবে এতে কোনো জল দেবেন না। গাঁদাল পাতা ধোয়ার পর যেটুকু জল পাতায় লেগে থাকে সেইটুকু জলেই হবে, এক্সট্রা কোনো জল অ্যাড করবেন না। সেটাকে ফাইন পেস্ট করে নেবেন। এরপর আমি একাটি গাঁদাল পাতার জন্য নিয়েছিলাম একটা পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা, সেটাকেও আমি ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। যতটা সম্ভব বেশি ঝিরিঝিরি করে কাটবেন, তাহলে বড়ার মধ্যে ঝিরিঝিরি পেঁয়াজ কুচি এবং লঙ্কা কুচি থাকলে সেটা খেতে বেশি ভালো লাগে। বেশি বড় যাতে না কুচোনো হয় সেটার দিকে লক্ষ্য রাখবেন অবশ্যই। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা আমি কুচিয়ে নিয়েছি, এবার একটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। গাঁদাল পাতাটা ফাইন পেস্ট করে নিয়েছি, মিক্সার গ্রাইন্ডার থেকে বের করে একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি এবং পেঁয়াজ কুচিগুলো। লঙ্কা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে গাঁদাল পাতার পেস্টটা আমি মাখিয়ে নিলাম। এরপর এটা যেহেতু বড়া করব, এটা বাইন্ডিংয়ের জন্য আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 চামচ মতন বেসন। আর গাঁদাল পাতা অনেকেরই গন্ধটা পছন্দ হয় না, তাই এটাকে আরও মুখরোচক এবং ক্রিস্পি করতে দিয়ে দিচ্ছি 2 চামচ মতন চালের গুঁড়ো। এরপর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন লবণ এবং পরিমাণ মতন চিনি দিয়ে দেবো 1/2 চামচ মতন। আর দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ মতন। ঝাল লঙ্কার গুঁড়োটা আন্দাজ মতন দেবেন, যেহেতু কাঁচা লঙ্কা আগে আমি একটা দিয়ে দিয়েছিলাম তাই আমি 1/2 চামচ মতন দিয়ে দিলাম। এরপর সব কিছু একসাথে আবারও ভালো করে মেখে নেব। গাঁদাল পাতার গন্ধ অনেকেরই ভালো লাগে না, তবে অনেকের কি বলবো, গাঁদাল পাতার কাঁচা গন্ধটা সবারই বলতে গেলে ভালো লাগে না। তাই গাঁদাল পাতা যদি এরকমভাবে বেটে বড়া করে খাওয়া হয় তাহলে না গন্ধ লাগবে না খারাপ লাগবে। অবশ্যই এরমভাবে বানিয়ে দেখবেন, সত্যি অসাধারণ লাগে খেতে। গরম গরম ভাতের সাথে তো এর কোনো তুলনাই হয় না। পুরো ভালো করে মাখিয়ে নিলাম। এরপর আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে আমি সাদা তেল দিয়ে হাই ফ্লেমে গরম করে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে নিলাম। এরপর এরকম একটু চ্যাপটা চ্যাপটা করে বড়ার আকৃতি দিয়ে আমি গাঁদাল পাতার বড়াগুলো আমি ভেজে নেব। প্রথমে আমি 3টে বড়া ভেজে নিচ্ছি, এরপর আমি বাকিগুলো আস্তে আস্তে ভেজে নেব। একসাথে বেশি দেবেন না, 3টে কি 4টে দেবেন, আমি 4টে দিলাম। এরমভাবে অল্প অল্প করে বড়াগুলো ভেজে নেবেন। হাই ফ্লেমে দেবেন না,
তাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে। আর গাঁদাল পাতাগুলো তেলে দেওয়ার পর কিন্তু কালচে কালচে হয়ে যায়, তাই বুঝতেও অসুবিধা হয় ঠিকঠাক প্রপারলি কুক হয়েছে কিনা। তাই মিডিয়াম আঁচেই দিয়ে কিন্তু বড়াগুলো ভাজবেন। মোটামুটি প্রথমবার 3 থেকে 4 মিনিট রেখে দেওয়ার পর একবার উল্টে দেবেন, দিয়ে আবার মোটামুটি 3 থেকে 4 মিনিট মতন রেখে নামিয়ে দিলেই কিন্তু গাঁদাল পাতার বড়া রেডি। আমি একইভাবে বাকি বড়াগুলো ভেজে নিয়েছিলাম। বন্ধুরা, আমার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যারা নতুন বন্ধু এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং ভিডিওটি যতটা সম্ভব শেয়ার করে দিও। আমার চ্যানেলে ঘরোয়া পদ্ধতিতে করা বিভিন্ন রান্না আছে, যেগুলো চটজলদি করে নেওয়া যায়। অবশ্যই শীঘ্র আমার চ্যানেলে গিয়ে ভিজিট করে দেখতে পেরো। আবারও নিয়ে আসবো অন্য একটা রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। পুরো ভিডিওটি দেখো এবং অবশ্যই কমেন্টে জানিও আমার রেসিপি তোমাদের কেমন লাগলো। আজকের মতন টাটা, আসলাম। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্যে।